নির্বাচনে জনপদে উৎসবের আরেক নাম, কিন্তু আওয়ামী ফ্যাসিবাদী জাতাকলে পৃষ্ঠ এ জাতির কাছে নির্বাচন পরিণত হয়েছিল প্রহসন আর তামাশায়। 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ভোটের অধিকার ফিরে পেয়েছে সাধারণ মানুষ। সে অধিকার প্রয়োগ করতে উন্মুখ হয়ে আছে পুরো জাতি। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটিভি নিউজের বিশেষ আয়োজন দুয়ারে ভোট অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি মিম আক্তার। দর্শক, আজ আমরা এসেছি সিরাজগঞ্জ 6 সংসদীয় আসনে। কথা বলবো এই আসনের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে। তুলে ধরব নির্বাচনকে ঘিরে ভোটারদের প্রত্যাশা ও প্রার্থীদের প্রতিশ্রুতি। শাহজাদপুর উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ 6 সংসদীয় আসন। এই আসনে রয়েছে মখদুম শাহ দৌলার মাজার, শাহজাদপুর দরগা মসজিদ, রবীন্দ্র কাচারি বাড়ি, মিল্ক ভিটার কারখানা, বাঘাবাড়ির বিদ্যুৎ কেন্দ্র ও পেট্রোলিয়াম ডিপো, শাহজাদপুর সরকারি কলেজ ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনা, যেগুলো ধর্মীয়, সাংস্কৃতিক, শিক্ষাগত এবং শিল্প বাণিজ্যিক ক্ষেত্রে এই জনপদের উন্নয়ন ও পরিচিতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে। সিরাজগঞ্জ 6 আসনে ভোটার রয়েছেন 4,85,387 জন। এর মধ্যে পুরুষ ভোটার 2,46,412 জন আর নারী ভোটার 2,38,972 জন। অন্যদিকে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 3 জন। আসনটিতে বিএনপি থেকে এম এ মুহিত, জামায়াতে ইসলামী থেকে মোহাম্মদ মিজানুর রহমান, এনসিপি থেকে এস এম সাইফ মুস্তাফিজ, ইসলামী ফ্রন্ট থেকে মোহাম্মদ মোশাররফ হোসেন শহীদুল, বাসদ থেকে মোহাম্মদ আনোয়ার হোসেন, জেএসডি থেকে ইলোরা খাতুন, এবি পার্টি থেকে আবু জাফর মোহাম্মদ আনোয়ার সাদাত, ইসলামী আন্দোলন থেকে মিসবাহ উদ্দিন, জাতীয় পার্টি থেকে মোহাম্মদ মুক্তার হোসেন এবং আমজনতার দল থেকে আসাদুল হক প্রার্থী হয়েছেন। সম্প্রতি বিটিভি নিউজের দুয়ারে ভোট অনুষ্ঠানের টিম হাজির হয় সিরাজগঞ্জ 6 আসনে। কথা বলে এখানকার ভোটার, প্রার্থী ও রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে। এতদিন তো আমরা দেখছি অনেক লোকই নির্বাচিত হয়ে আইছে, কিন্তু দেশের কোনো উন্নত নেই। এজন্য আগামীতে সৎ লোক আসতে হবে। যেমন দ্রব্য জিনিসের দাম বেশি, এগুলো সিগনিকেট যাতে না হয়, একটা সৎ লোক লাগবে। এক কথায় সৎ লোক হইলে পারে সব কিছুরই দাম কম হবে, বেশি হইলেও কম হবে এবং সবগুলো নিয়ন্ত্রণে থাকবে। সাধারণ মানুষ অল্প টাকায় কাজ করে সব বাজারে যায় যাতে ঠিকভাবে বাজারঘাট করতে পারে। এজন্য আমরা একটা সৎ লোককে আমরা চাই। নির্বাচন বলতে কী জিনিস আমরা সেটা কখনো বুঝেই উঠতে পারি না। আসলে আমরা ভোট কেন্দ্রে গিয়ে দেখেছি আমাদের ভোট হয়ে গেছে। আমরা যাওয়ার আগেই শুনছি যে ভোট অটোমেটিকলি হয়ে গেছে, দিনের ভোট রাত্রে হয়ে গেছে। সেক্ষেত্রে আমরা এবার খুবই আশাবাদী একটা সুস্থ সুন্দর ভোট হবে, যেখানে আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে গিয়ে ভোট দেব। একটা আমেজের সাথে আনন্দের সাথে আমরা ভোট প্রদান করব। এরকম একটা আমাদের সবার মনে প্রত্যাশা জেগেছে। একটা সুন্দর মাদকমুক্ত চাঁদাবাজ মুক্ত সমাজ আমাদের একটা উপহার দিবে। শাহজাদপুরকে দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত একটা স্মার্ট শাহজাদপুর করতে তারা অগ্রাধিকার ভূমিকা রাখবে আমার মনে হয়। সমাজ থেকে অন্যায়, দুর্নীতি সমস্ত কিছু দূর হওয়া সম্ভব এবং একমাত্র মিজান ভাইকে দ্বারাই সম্ভব, দাঁড়িপাল্লা দ্বারাই সম্ভব। সে প্রেক্ষিতে তারা প্রত্যেকেই একই কথা বলেই তারা জামাতের দিকে এবং দাঁড়িপাল্লার দিকে তারা যথেষ্ট গণজোয়ার সৃষ্টি হয়েছে আমার যেটা দৃষ্টিতে মনে হয়েছে। আর সবচেয়ে বেশি স্বাধীন হবে নারীরা জামাতের কাছে। জামাত নারীদেরকে সবচেয়ে অগ্রাধিকার দিবে এবং তাদের যে কর্মক্ষেত্র, যার কর্মক্ষেত্র সেখানে তারা কাজ করে, তার যার ইচ্ছা তার স্বাধীন অনুযায়ী সে নিজে কাজ করতে পারবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত টাইমেও 3 বার রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠ ছিল এবং এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন যে ভোটের কার্যক্রম শুরু হয়েছে, আসন্ন যে জাতীয় সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনের দীর্ঘ 2 বছর পূর্বে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, সেই 31 দফা বাস্তবায়নের জন্য যে রূপরেখা তৈরি করেছেন। আমরা যদি এই 31 দফার সকলের সাধারণ মানুষের কন্ট্রিবিউশনে আমরা যদি এটা বাস্তবায়ন করতে পারি, বাংলাদেশ থেকে চিরতরে ফ্যাসিবাদ নির্মূল হবে এবং
বাংলাদেশের প্রত্যেকটা মানুষের উন্নয়ন হবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। এই আসনের ভোটাররাও ক্যামেরার সামনে তুলে ধরেছেন ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ভোট নিয়ে তাদের তিক্ত অভিজ্ঞতা ও দীর্ঘদিনের হতাশার কথা। তাদের অভিযোগ, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই সংসদীয় আসনে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। দীর্ঘ স্বৈরাচারীর আমলে তিনটাও আমরা ভোট দিতে পারি নাই। এবার যে স্বতঃস্ফূর্ত জনগণ যে ভোট দিবে, খুব সুন্দর পরিবেশে ভোট দিবে, সেটাই আমরা প্রধান উপদেষ্টার কাছে আহ্বান করছি এবং হবে ইনশাল্লাহ। এবং যাকেই যে দলের থেকে যাকেই নমিনেশন দিক, সুন্দর সুশৃঙ্খলভাবে আমরা ভোট দিতে পারবো। তাদের কাছে আমাদের আবেদন থাকবে সাদাতপুর যেন শিক্ষানগরী হিসেবে পরিচিত করে দেয়। এবং আমাদের এখানে যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ, একজন ডেলিভারি মহিলাকে আনা অসম্ভব হওয়া যায়, অ্যাম্বুলেন্সের সুযোগ সুবিধা নাই, রাস্তাঘাট আমরা তাদের কাছে জোরালোভাবে দাবি করি তারা যেন এই সাদাতপুরটাকে উন্নয়ন করে, এই দাবি তাদের কাছে। গণভোটের ব্যবস্থা করা হয়েছে, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? এটা ইতিবাচক দেখছি আমরা। জনগণের চিন্তা চেতনার প্রতিফলন ঘটুক, জনগণ যে ইতিবাচক সাংবিধানিক স্বীকৃতি স্বেচ্ছাভাবে দিচ্ছে, এটাও একটা নতুনভাবে এটা আমাদের কাছে প্রত্যাশিত ছিল। এই যে আপনাদের এই আসনে যে প্রার্থী আছেন ওনার কাছ থেকে আপনাদের প্রত্যাশা কি? ওনার কাছে প্রত্যাশা আমরা মাদক মুক্ত সাজাদপুর এবং একটি এত বছর ভোট আমরা দিতে পারি নাই, বুঝছেন আফা, কিন্তু মনে করেন যে এখন আমরা ভোট দেবো, বুঝলেন না, সুস্থভাবে আমরা জানি দিতে পারি, এই হলো আমার আশা। সমস্ত আয় উন্নতি জানি হয় এই দেশের, মানে যে জন্যে আয় উন্নতি জানি করতে পারে, সেই দোয়াটা করি আমরা। ব্যাপক সমস্যাই আছে, আমরা রাস্তাঘাট চাই, আমরা মনে করি দেশের আয় উন্নতি চাই, চাঁদাবাজি মুক্ত চাই, জিনিসপাতির দাম জানি কমায়, ধরেন আমরা গরিব মানুষ, আমরা কিনে খেতে পারি। শুধু প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, স্থানীয় সমস্যাগুলো যিনি বাস্তবসম্মত ও কার্যকরভাবে সমাধান করতে পারবেন তাকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান ভোটাররা। আমার বয়স 30 বছর হয়ে গেছে এবং আমি কোনো ভোটই দিতে পারি নাই। আসলে দুঃখজনক বিষয়। এখন যেহেতু আমাদের কাছে সময় এসেছে, এবার অবশ্যই আমরা বিগততে সরকারগুলো দেখেছি অনেক ধরনের প্রতিশ্রুতি আমাদের দিয়েছে, অনেক ধরনের আশ্বাস দিয়েছে, কিন্তু আসলে তারা নির্বাচিত হওয়ার পর আমাদেরকে ভুলে যায়, বিধায় আমাদের কোনো আশ্বাসই আমাদের কাজে লাগে না। আমাদের শাহজাদপুরে অনেক কিছু আছে, কিন্তু থেকেও না থাকার ভিতরে আমরা পড়ে আছি। আমাদের রাস্তাঘাট মানে কিছু অচল হয়ে আছে, প্লাস আরও অনেক কিছু। আমাদের এখানে রবীন্দ্রনাথের বিশ্ববিদ্যালয় হবে বলে এখনও কাজ শুরু হয়নি। তো এরকম এখনকার প্রার্থীরা প্রতিশ্রুতি দিচ্ছে, যুবক ভাইরা যারা এই 17 বছর ভোট দিতে পারে নাই, এরা অবশ্যই এবার ব্যতিক্রম একটি মানুষকে ভোট দিবে, আর ধোকায় পড়বে না। যারা আসলে কথা দিয়ে কথা রাখবে, যারা সঠিক কাজ করবে, তাদেরকে এবার বেছে নেবে। নির্বাচনের দিন একই দিনে হচ্ছে গণভোটের ব্যবস্থা করা হয়েছে, এই বিষয়টিকে কিভাবে মূল্যায়ন করবেন? ভোটের যে একটা প্রত্যাশা আমরা সেগুলো পাই নাই, যেহেতু এবার সুযোগ এসেছে আমরা আগামী দিনে, যেহেতু আগামী 12ই ফেব্রুয়ারিতে আমাদের একটা সেই আশা আমরা পূরণ করতে পারবো, সেজন্য গণভোটকে মূল্যায়ন করার বিষয় হচ্ছে যে গণভোটটা অবশ্যই দরকার। কেন গণভোট হলে যে জুলাইয়ের যে বিপ্লবের যে একটা আকাঙ্ক্ষা ছিল সেটা পূরণ হয়ে যাবে। এমনকি দেখা গেছে যে দিনের ভোট রাতেও হয়েছে, সেজন্য এবার সবারই একটা আশা আকাঙ্ক্ষা আমরা সঠিকভাবে সঠিক লোককে ভোট দিতে পারবো, এটাই আমাদের হচ্ছে একটা বড় প্রত্যাশা। সবাই চাই যে দেশের উন্নয়নের স্বার্থে একজন সাধারণ, একজন সঠিক লক্ষ্যে এবং একজন সৎ ব্যক্তিকে যাতে জাতীয় সংসদে আমরা পৌঁছাতে পারি, যাতে দেশ দুর্নীতিমুক্ত হয় এবং দেশের কাজ যাতে সঠিকভাবে হয়, এটাই প্রত্যাশা সবার। এই যে এতদিন পরে ভোট দিতে পারবেন, এই বিষয়টিকে কিভাবে দেখছেন? দীর্ঘ 17 বছর আমরা বাংলাদেশের জনগণ যেভাবে ভোট থেকে বঞ্চিত হয়েছিল, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর, বিশেষ করে জেনজিদের আন্দোলন, সে আন্দোলনে বাংলার মানুষ মুক্তি পেয়েছে এবং একটি আনন্দমুখের পরিবেশে ভোট হয় বলে আমরা মনে করি, এবং এটাকে আমরা উৎসব মনে করতেছি এই ভোটটাকে আর কি। এই জন্য আমরা মনে করি
যে জনগণ সেখানে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। সেই ভোট দেওয়ার ক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করবো যে আমরা এতদিন পরে আন্দোলনের পরে একটা সুন্দর একটা পরিবেশে ভোট দেবো, এটা আমাদের অবশ্যই আনন্দের বিষয় আর কি। আপনি আপনার ভোট দল দেখে দিবেন না ব্যক্তিকে দেখে দিবেন? অবশ্যই এখানে দলের একটা আদর্শ থাকে, ব্যক্তিও থাকে। দলের আদর্শ এবং ব্যক্তি অবশ্যই দুইটা মিলে সমন্বয় হবে আর কি, ইনশাল্লাহ। আমরা এলাকার বাস্তব সমস্যা নিয়েও সরব ভোটাররা। তারা বলছেন পাইপলাইনের মাধ্যমে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করা, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা থেকে মুক্তি, দুর্নীতি দমন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এখন সময়ের দাবি। একই সঙ্গে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূরীকরণে কার্যকর সমাধান চান তারা। ফ্যাসিস্ট সরকারের আমলে যারা ভোটার হয় নাই তারাও ভোট দিতে পারে না, আমরা যারা ভোটার ছিলাম তারাও ভোট দিতে পারি না, যার কারণে আমরা একটা সুন্দর একটা পরিবেশ পাতে যাচ্ছি। সেই ক্ষেত্রে আমাদের অত্যন্ত আনন্দ এবং আনন্দঘন পরিবেশেই ভোট হবে আমরা আশা করছি। আপনাদের এলাকায় কি কি সমস্যা আছে? যিনি প্রার্থী আছেন ওনাদের কাছে আপনাদের প্রত্যাশা কি? আমাদের এখানে বিশেষ করে শাহজাদপুর একটা তাঁত শিল্প সমৃদ্ধ শাহজাদপুর, সেখানে ভারতীয় আগ্রাসনের কারণে আমাদের এই তাঁত শিল্পগুলো একদম বিনষ্ট হয়ে গেছিল। আমরা প্রত্যাশা করব যে তাঁত শিল্পটার সেই আগের ঐতিহ্য ফিরে আনবে তারা। নির্বাচনের দিকে গণভোট হবে, এটাকে আমি ইতিবাচকই মনে করছি। কারণ বাংলাদেশের জনগণ নির্বাচনের মধ্য দিয়ে যেরকম তাদের ন্যায্য অধিকার তারা ফিরে পাবে, তেমনি গণভোটের মাধ্যমে তারা বুঝতে পারবে যে আমাদের বর্তমান সিচুয়েশনটা কী অবস্থাতে আছে। এটাই আমরা মনে করি। আগামীতে নতুন যে সরকার গঠন হবে তার কাছে আমাদের প্রত্যাশা আমাদের বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, করাপশন মুক্ত, চাঁদাবাজ মুক্ত আধুনিক বাংলাদেশ হিসাবে গড়ে তুলবে এবং শিক্ষা, সংস্কৃতি এবং আমরা যে বাঙালি, এই বাঙালির ঐতিহ্যকে যেন আমরা ধরে রাখতে পারি, আমরা যেন মাথা উঁচু করে বহির্বিশ্বে আমরা দাঁড়াতে পারি, এটাই আমার সরকারের কাছে প্রত্যাশা। স্বৈরাচার বিদায় হয়েছে, এখন বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ এগিয়ে যাচ্ছে। আশা করি শাহজাদপুর ধরেন আপনার মাদক মুক্ত করবে, শাহজাদপুর উন্নত করবে, রাস্তাঘাট নির্মাণ করবে। সিরাজগঞ্জের গুরুত্বপূর্ণ এই সংসদীয় আসনের নির্বাচনকে ঘিরে প্রার্থী ও রাজনৈতিক দলগুলো দিচ্ছে পরিবর্তনের নানা প্রতিশ্রুতি। স্থানীয় সমস্যাগুলো সমাধানের পাশাপাশি জাতীয় ইস্যুগুলোতেও কার্যকর ভূমিকা রাখার কথা বলছেন তারা। ডক্টর এম এ মুহিত ভাই যদি ইনশাল্লাহ নির্বাচিত হয়, আমি মনে করি শাহজাদপুর থেকে বাংলাদেশের এখানে যে শিক্ষা ব্যবস্থা বা একজন মানুষ তো একা কোনো কাজই করা কিন্তু সম্ভব না যদি আমরা তার সাথে না থাকা সহযোগিতা না করি। আমরা মনে করি ইনশাল্লাহ শাহজাদপুর উপজেলা বিএনপি সহ আপামর জনসাধারণ সমস্ত লোক যদি তাকে আমরা সহযোগিতা করি, আমরা যদি তাকে সুন্দরভাবে কাজে সহায়তা করি, অবশ্যই তিনি ভালো কাজ করবেন। এখানে মনে করেন যাতায়াতের যে সমস্যাটা আছে, যেমন হচ্ছে শাহজাদপুর উপজেলা শহর থেকে গালা ইউনিয়ন, এখানে ওই গালা ইউনিয়ন থেকে একজন লোক যদি রাত্রে অসুস্থ হয় অথবা আমাদের মা বোন কোনো বিটি বাস্তির যদি মনে করেন বাচ্চা হবে বা ওইখান থেকে ডেলিভারির জন্য শহরে আসতে হয়, দীর্ঘ টাইম লেগে যায়। মানে এখানে রাস্তাঘাটের বেহাল অবস্থা, দীর্ঘ স্বৈরাচারী আমলে কিন্তু অত রাস্তাঘাট উন্নয়ন হয় নাই, কিন্তু এটা কিন্তু সত্য জিনিস। আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে এমপি মনোনীত হবে তাকে সে এই রাস্তাঘাট থেকে শুরু করে এবং পর্যনা আমাদের নদীর উপরে যদি একটা ভালো হাসপাতাল করে দিতে পারে, তাহলে ওই এলাকার মানুষ একটা সুচিকিৎসা পাবে। আল্লাহ যদি আমাকে এখানে নির্বাচিত করে, এই শাহজাদপুর শহর, কাপুরের হাট, আপনার পৌরসভা, আপনার এখানে আমাদের একটা দুগ্ধ খামার আছে, দুগ্ধ খামার উন্নয়ন, তাঁতিদের সাথে তাঁত শিল্প এখানে অবস্থান করছে, তাঁত শিল্পকে নিয়ে আমাদের যথেষ্ট পরিকল্পনা, যেখানে তাঁতকে নিয়ে আমরা তাঁতিদেরকে যাতে মুখে হাসি ফেরাতে পারি, একটা পরিকল্পনা আছে। এখানে একটা আমাদের বন্দর আছে, বন্দরকে আমরা যুগোপযোগী করে বন্দর থেকে পুরা উত্তরবঙ্গের সকল তেল, পেট্রোল সব এখান থেকে পাঠানো হয়। সার, উত্তরবঙ্গের পুরো সার আমাদের এখান থেকে আপলোড করা হয়, সেখানে এগুলোকে আমার উন্নয়ন করা হবে। আমাদের এখানে একটা আছে, নদী ভাঙন এলাকা আছে, সনাতন ইউনিয়ন, সে সনাতন ইউনিয়নকে নিয়ে আমাদের যে পরিকল্পনা, তারা যে জায়গায় বসবে ওই জায়গা থেকে তাদের সরতে ধরে না হয়, নদী রোধ করা যায়, কি নদী শাসন কীভাবে করা যায় সে বিষয়ে পরিকল্পনা আমাদের হাতে রয়েছে। এদিকে রাস্তাঘাট নিয়ে আমরা পুরো একটা শাহজাদপুরকে একটা সুন্দর আপনার মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, এমনকি দুর্নীতিমুক্ত এবং শিক্ষা বান্ধব
এমন একটা শহর গড়তে চাই, এমন একটা সাজাদপুর গড়তে চাই যেটা মানুষ কল্পনা করতে পারে এরকম একটা শহর করার জন্য আমাদের পরিকল্পনা হাতে রয়েছে। ভোটারেরা আপনাকে বা আপনার দলকে কেন ভোট দেবে এমন প্রশ্ন করা হয় প্রার্থী ও তাদের প্রতিনিধিদের কাছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন ডক্টর এম এ মুহিত ভাইকে নির্বাচন করা হয়েছে। আমি দলের প্রতি এবং আমার প্রার্থীর প্রতি শ্রদ্ধাবোধ রেখে বলবো, যদি তিনিও নির্বাচিত হয় ইনশাল্লাহ আমরা সকলে মিলে তাকে সহযোগিতা করব যেন শাহজাদপুরে একটা মনে করেন মেডিকেল কলেজ আমরা করতে পারি। আর এই শাহজাদপুর হচ্ছে 13টা ইউনিয়ন নিয়ে আপনার এখানে গঠিত। এখানে কিন্তু আরও নদীর ওপারে আছে, যেখানে আপনি 5টা 6টা 7টা ইউনিয়ন আছে, 9টা ইউনিয়ন আছে। ওই ইউনিয়নের সাথে শাহজাদপুর শহর থেকে অনেক দূরত্ব। এখানে 2টা 3টা ইউনিয়ন নিয়ে একটা থানা করতে হবে এবং এটাকে জেলা শহরে রূপান্তরিত করতে হবে। এছাড়া বেকার সমস্যা হচ্ছে নদীর পূর্ব পারে যে মানুষ তারা নদীতে মাছ মারে, বৃষ্টি আসলে মাছ মারতে পারে না, কিংবা নদীতে মাছ মারা নিষিদ্ধ থাকে। তো ওনাদের জন্য আমাদের যদি এখানে শিল্প কলকারখানা করা হয়, যেমন তাঁত শিল্প বা ওই যে গার্মেন্টস করা হয়, এখানে নদীতে এটা বহনেরও বেশ সুযোগ সুবিধা আছে। এখানে যদি গার্মেন্টস আমরা করতে পারি ইনশাল্লাহ আমাদের যে বেকার সমস্যা একবারে সম্পূর্ণ নিরসন হয়ে যাবে। সাধারণ মানুষ আমাদের জামাতকে ভোট দিবে বা আমাকে ভোট দিবে, একটা আমাদের কাছে তারা যে বলছে যে আমরা যত মানুষই দেখেছি মিজান ভাইয়ের মতন কোনো মানুষ এ পর্যন্ত তার চারিত্রিক বৈশিষ্ট্য, চলাফেরা, কথাবার্তা, সাধারণ মানুষের সাথে চলাফেরা, তার আচরণগত দিকটা যে অবস্থান মানুষের সাথে দেখানোর চেষ্টা করছে। অতএব আমরা মিজান ভাইকে আমরা ভোট দিব। মিজান ভাইকে আমরা কাছে পাবো, সবসময় এখানেই থাকে, জন্ম থেকে শুরু এখানে আছে, এখনও এখানে আছে। আমরা যে কোনো সমস্যা তার কাছে আমরা যেতে পারবো। তার কাছে যেতে হলে কোনো রকম মাধ্যম দ্বারা দরকার হবে না, সে কারণে তার মিজান ভাইকেই বেছে নিয়েছে। যে জামাত এ পর্যন্ত কোনো দুর্নীতির সাথে জড়িত নয়, কোনো মাদক ব্যবসার সাথে জড়িত নয়, কোনো সন্ত্রাসীর সাথে জড়িত নয়, কোনো চাঁদাবাজের সাথে জামাতের কোনো সম্পর্ক নেই। সেহেতু তারা ভালো কিছু পেতে হলে জামাতের মাধ্যমে পাওয়া সম্ভব। সে কারণেই সাধারণ মানুষগুলো জামাতকে এবার বেছে নিছে। সিরাজগঞ্জ 6 আসনের ভোটার ও সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল সবারই একটাই প্রত্যাশা, নির্বাচন হোক অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ। তাদের দাবি নির্বাচনের সঙ্গে জড়িত প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন দল মত নির্বিশেষে সম্পূর্ণ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করেন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।